রেজিস্ট্রেশন আইনের বিধানটা হচ্ছে যে মালিক এবং গ্রহীতা তাদের মধ্যে স্বীকৃতি হতে হবে যে আমরা জমিটা দিলাম, আমরা গ্রহণ করলাম। তাদের মধ্যে যদি কোনো আপত্তি না থাকে তাহলে এখানে সরকার এমবার্গো তৈরি করে মানুষকে হয়রানি করবে কেন? আমার প্রশ্ন হলো একটা, আরেকটা জিনিস স্যার, আমার খারিজ নাম্বারটা হলো 5550 আর 5580, 5581, 5584। তাহলে 5580 টাকে খারিজ দিল, আর একই জমি 5581 টাকে খারিজ দিচ্ছে না, 84 টাকে খারিজ দিচ্ছে না। স্যার এই জিনিসটা নোট করবেন। স্যার সার্ভেয়ার সাহেব এখানে আছে, উনি ভালো জানেন। এটা তো সিরিয়াস ধরনের একটা প্রশ্ন। না এটা কিন্তু সাধারণ প্রবলেম না। আপনি যেটা বললেন, ধরেন আমি চারটা দাগ, এই চারটা দাগে আপনি বললেন এইটা একটা দাগ, এটা একটা দাগ, এটা দাগ, আপনি বললেন যে এই চারটা দাগে আমি 3 শতক জমি দেব। তিন দাগে কত করবেন এটা বলবেন না? এটা নিয়ে তো পরবর্তীতে কোনো কোনো দলিলটা আপনাকে আমি এটা মাইনর কোনো প্রবলেম না, কিন্তু এটা মেজর সমস্যা। এই যে আমার বিএস দাগ 3638 দাগে 26 শতাংশ, আর এই যে 3138 দাগে 30 শতাংশ, এখান থেকে আমি চাই 4 শতাংশ। এই জমি আমি 30 শতাংশ দখল করেছি। এই যে দেখেন এই জমি 40 শতাংশ আছে। না 26 তাহলে তো হলো 56 হোক স্যার, সেটা বড় কথা না। আমি এই জায়গায় 26 চাচ্ছি, আর এই জায়গায় আমি এইখানকার মধ্যে 4 চাচ্ছি। না এই দুইটা মিলে কত যাচ্ছে? এই দুইটা মিলিয়ে আমি 30 শতাংশ দখল। তাহলে এখানে অসুবিধাটা কোথায়? আমি বিজ্ঞানী ছাড়া তো আইন জানেন না। আপনারা তো আপনি আইন জানেন, আমি আপনারা তো আইন। আরে ভাই আপনার জন্য তো অসল বলে আমি আপনাকে বলি স্যার, কথা বলেন স্যার, কথাটা বলেন। আপনি আমি কথাটা শেষ করি। স্যার আমার কথা, আপনাকে আমি আপনি যার কথা বলবেন সেটা যত কথা বলবেন সেটা উল্টো কথা হবে। আমি যেটা বলি সেটা সঠিক। আমি যেটা বলতেছি স্যার, এই জায়গায় 36 শতাংশ জমি, এটা 40 রেকর্ডে 40 আছে, 26 আছে, তাও 26 উল্লেখ আছে। আর এইখানে স্যার এই দাগটাতে 40-62 রেকর্ডে 4 শতাংশ আছে, অন্য দাগ সহ 30 শতাংশ উল্লেখ করা আছে। এই যে সামনে এই এসে দাগগুলি উল্লেখ আছে, এগুলি যদি না বোঝেন তাহলে তো হবে না। আচ্ছা আমার মনে হয় স্টুডেন্ট বাতিল করলে কি এটা শেষ? স্টুডেন্ট তো অনেক ছোট মানুষ, রেজিস্ট্রি রেভিনিউ ছোট মানুষ, আমরা বাতিল করে দিচ্ছি। আর এটা তো আপনার মিউটেশন পাওয়ার অধিকার তো শেষ হয় না। আপনি আপিল করে আপিল করবেন, ডিসিপি বলতে যিনি এটা বুঝেন তিনি করে দিবেন। আপনি স্টুডেন্টকে কেন চাপ দিচ্ছেন? আপনি স্টুডেন্টকে বলেন যে আপনি আপিল করে দেন, তারপরে বাতিল করে দিলেই তো আপনি তখন পরে যেতে পারবেন। হ্যাঁ